লজ্জার, হতাশার কি বলবো? কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আ ইউএসের কাছে বাংলাদেশ হেরে গেছে। একটা কথা খুব মনে পড়ছে। বিসিবি প্রেসিডেন্ট একবার একটা কথা বলেছিলেন বিশ্বকাপের আগে যে, "আমাদের এই বিশ্বকাপ টার্গেট না, পরবর্তী বিশ্বকাপ, নেক্সট বিশ্বকাপ।" তো এই ডায়ালগটা এত বেশি কমন হয়ে গেছে যে আপনি এখন সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখতে পারবেন আ আমাদের পরবর্তী টার্গেট, পরবর্তী বিশ্বকাপ, এবারে বিশ্বকাপ না। এ ধরনের ট্রল থেকে শুরু করে মায়ের দোয়া ক্রিকেট টিম, এগুলো কি খুব সহজেই বলা হচ্ছে? খুব কষ্ট থেকে আপনার ৳২০০ টিকিট কেটে রোদের মধ্যে, কাঠফাটা রোদের মধ্যে আমাদের দর্শকরা খেলা দেখতে যায়। সেখানে ৳১৫০ খাবার, ৳৩০০ পানি, ৳২০ পানি, ৳৪০। আপনি তো কাঠফাটা রোদের মধ্যে আপনি ক্রিকেট খেলছেন, আপনি বলতে চাচ্ছেন। কিন্তু বিনিময়ে তো আপনি লক্ষাধিক টাকা পাচ্ছেন। কারো বেতন ৪-৫ লাখ, ৬ লাখ, ৭ লাখ যারা এ গ্রেডের খেলোয়াড় আছেন। তো বিনিময়ে আপনি টাকা পাচ্ছেন। কিন্তু তারা বিনিময় দিয়ে এই দর্শকরা আবেগের মানে against এ কী পাচ্ছে আপনাদের কাছ থেকে? এই কমিটমেন্ট ১৫, ১৬, ১৭, ১৮, ২০ বছরের ক্যারিয়ারে আপনার ক্রিকেটে কী দিচ্ছেন আপনারা? কী দিচ্ছেন দর্শকদেরকে? আ ক্রিকেটের যত অহংকার ছিল বাংলাদেশের একে চূর্ণ-বিচূর্ণ করছেন আপনারা। ইউএসএর মতো একটা দলের কাছে। হ্যাঁ, আমি ছোট করে দেখছি না, বেশ কিছুদিন আগে তারা কানাডার কাছ থেকে ক্রিকেটটা শিখেছে। সেখানে কানাডাকে ৪-০ তে আপনার হারিয়েছে টি-20 সিরিজ। আ যদিও সেই সিরিজটা ৫ ম্যাচের ছিল। একটি ম্যাচ ভেস্তে যায় আপনার বৃষ্টিতে। কিন্তু সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে আপনার লাস্ট ৩ টা ম্যাচ আপনি হেরে গেলেন। জিম্বাবুয়ে এবং এই পরবর্তী ২ টা ম্যাচ কিসের দোহাই দিবেন আপনি? পিচের দোহাই দিচ্ছেন। এত আপনার সর্বোচ্চ ফ্যাসিলিটিস আপনি ভোগ করছেন বিসিবি থেকে। তারপরেও আপনাদের সেই অজুহাত, পিচের অজুহাত, তারপরে আপনার ওখানের কন্ডিশন মানিয়ে নেওয়া ইউএসের মতো দেশে গিয়ে। তো একজন প্রফেশনাল ক্রিকেটার যখন এই ধরনের অজুহাত দেয়, তার ক্রিকেট খেলাটাই আসলে ছেড়ে দেওয়া উচিত। আর শান্ত কখনোই ভালো খেলোয়াড় ছিল না। মাঝের একটু সময় সে নিজেকে একটু ফিরে পেয়েছিল। একটা সময় গেছে। লিটন তো লিটনই শেষ। যেটা আপনার একবার ২০২১-২২ এর যে ওয়ার্ল্ড কাপটাতে আমরা ডিসকাউন্ট দিয়েছিলাম, সেখান থেকে চলে এসে এই ডিসকাউন্টের ব্যাপারটা এখন প্রত্যেকটা খেলোয়াড়ের উপরে, সবার উপরে চলে আসছে। তো পরবর্তী ম্যাচ দেখতে আমরা হয়তো আবারও বসে যাব টিভি সেটের সামনে। তারপরেও এখান থেকে আমরা মানে সাহস করতে পারছি না যে বিশ্বকাপে আমরা সুপার 8 এ যাব। নেপালকে হারিয়ে, নেদারল্যান্ডসকে হারিয়ে। ভাই শ্রীলঙ্কা, মানে শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার কথা বাদই দেন। আমরা এই ছোট দলটার বিপক্ষে জিতব কিনা সেটাই এখন অনেক বড় প্রশ্ন।